আজকের আমি বানাতে চলেছি ট্যাংরা মাছের ঝাল। তো প্রথমেই কড়াটা ওভেনের মধ্যে বসিয়ে নেব এবং কড়াইয়ের মধ্যে একটু তেল ঢেলে দিয়ে দেব। তেলটা অল্প পরিমাণেই দেব, দিয়ে বেশি তেল দিলে ট্যাংরা মাছগুলো একটু ফাটতে থাকে। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সময় খেয়াল রাখবেন মাছটা কিন্তু খুব ফাটে, তাই ভাজার সময় একটু ঢেকে দিয়েই ভাজবেন। ঠিক আমি যেমনটা ঢেকে দিয়ে ভাজছি, আপনারাও ঠিক এইভাবেই ফলো করবেন। ঢাকাটা খুলে একবার দেখে নেবেন মাছটা যেন পুড়ে আবার না যায়। অল্প ভাজা হতে হতেই মাছটাকে আবার উল্টে দিয়ে দেবেন, দিয়ে একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ ভেজে নেবেন। মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি মাছগুলো একটা আলাদা জায়গায় তুলে নেব এবং ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। প্রত্যেকবারেই খেয়াল করবেন মাছগুলো যেন ঢেকে দিয়ে ভাজা হয়, কারণ খোলা অবস্থায় ভাজলে মাছগুলো ফাটতে থাকে খুব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব, দিয়ে বাকি রান্নাটা সেরে নেব ওই তেলের মধ্যেই। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এইরকম রান্নার ছোটো ছোটো অনেক শর্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলে গিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা করে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হবে। তার মধ্যে যে রসুনের পেস্টটা ছিল সেই রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়েও আবার একটু নেড়ে দিতে থাকবো। একে একে আমি সব উপকরণগুলো দিতে থাকবো। রসুনের পরে এবারে যে আদাটা ছিল পেস্ট করা, সেই আদাটাও দিয়ে দেব, দিয়ে আরও একবার এরকমভাবেই নাড়তে থাকবো। ঠিক আমি যেমন যেমন বানাচ্ছি আপনারাও ঠিক এইরকমভাবেই ফলো করতে থাকবেন। আদা রসুনটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে এরকমভাবে নেড়ে নেব। দেখছেন টমেটোগুলো হালকা জল ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময় আমি কিছুটা নুন দিয়ে দেবো। আপনারা যদি একেবারে দিয়ে দিতে পারেন নুন দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। যদি অল্প করে দিতে পারেন তাহলে পরে গিয়ে আরও একবার দিতে হবে। টমেটোর মধ্যে নুনটা দিলে একটু জলটা বেশি ছেড়ে দেয়। এবারে আমি হাফ চা চামচ মতন হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দেব, যাতে রঙটা খুব সুন্দর বোঝা যায়। যদি কোনো সময় আপনাদের টমেটো না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিতে পারেন, এতে কি টমেটোর মতন কালারটাও চলে আসে। যে কোনো মাছের ঝালে কাশ্মীরি লঙ্কাটা মাস্ট। এবার এর মধ্যে খুব কম একটু জল দিয়ে দেব, মানে 1 চা চামচের মতন জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু কষে নেব। জলটা দেওয়ার কারণ যাতে মশলাটা তলায় না বসে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। মাছের ঝাল আবার একটু লাল কালার না হলে ভালো লাগে না। মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, এই পর্যায়ে আমি
হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। জিরের গুঁড়ো দিলে অসাধারণ একটা ফ্লেভার চলে আসে। যে কোনো রান্নাতে আপনারা জিরের গুঁড়োটা মাস্ট ব্যবহার করবেন, কারণ জিরের গুঁড়োতে একটা অসাধারণ স্বাদও থাকে এবং গন্ধও থাকে। হালকা করে জল দিয়ে এরকমভাবে নাড়তে থাকবেন যাতে তলায় বসে না যায়। মশলাটা কষা হয়ে গেলে মাছের ঝালের মধ্যে যতটা জলের প্রয়োজন ততটাই জল দেবেন, তার বেশি দেওয়ার দরকার নেই। মাছের ঝাল এমনিতে একটু কষা কষাই হয়, সেক্ষেত্রে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প পরিমাণেই জল দিয়েছি। দিয়ে ঝোলটা যখন ফুটতে থাকবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে আপনারা এটাকে ঢেকেও দিতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন। তরকারিটা ফুটতে দিতে একটু ঢেকে দিলেই ভালো হয়, না ঢাকলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। ঝোলটা যখন অনেক কমে আসবে, মানে কালার ছাড়তে শুরু করবে, সেই সময় আপনি একটু ধনেপাতা দিয়ে দেবেন এর মধ্যে। সুন্দর একটা ফ্লেভার অ্যাড করতে মাছের ঝালের মধ্যে ধনেপাতাটা কিন্তু মাস্ট। ঠিক আমি যেমন যখন দিচ্ছি আপনারাও ঠিক সেই রকমভাবেই দেবেন। দেখছেন আমার প্রায় তৈরি হয়ে গেছে মাছের ঝালটা। মাছের ঝালের পদ্ধতিটা সব একই রকম হলেও টেস্টটা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা। তো আমার ট্যাংরা মাছের ঝাল একদম প্রস্তুত। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে প্রত্যেকে একবার বানিয়ে খেয়ে দেখবেন ঠিক এইরকমভাবে যেরকমটা আমি বানিয়েছি। তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।